বলে ক্রেতাই ভগবান, আর সেই ভগবানের গায়ে হাত তোলাবাজি টাকা না দেওয়ার কারণে। পৌরসভা অধীনস্থ সরকারি রাস্তায় দাঁড়ালেই গ্যারেজের মালিককে দিতে হবে পার্কিং। টোটো গাড়ির পার্কিং ফি না দেওয়ায় কাপড়ের ব্যবসায়ীর গায়ে হাত তোলার অভিযোগ। ঘটনা নদিয়ার শান্তিপুর সূত্রাগড় অঞ্চলের জগদ্ধাত্রীর তাঁত কাপড় হাটে। জানা যায় আজ সকালে নদিয়ার চাকদা থেকে কাপড় কিনতে হাটে এসেছিলেন শুভজিৎ ঘোষ নামে এক কাপড় ব্যবসায়ী। কাপড় কিনে টোটোতে তুলতে মাত্র কয়েক সেকেন্ড। হঠাৎই এরই মধ্যে ওই এলাকার এক মোটরসাইকেল গ্যারেজের মালিক তারক রায় ওরফে ভোলা এবং সাথে রাজা দাস নামে দুজন এসে তার কাছে টোটো পার্কিং ফি দাবি করে। ওই কাপড় ব্যবসায়ী টাকা না দেওয়ায় শুরু হয় বচসা। প্রথমে হুমকি, পরবর্তীতে উইকেট, লাঠি সোটা দিয়ে কাপড় ব্যবসায়ীকে আঘাতের অভিযোগ ওই গ্যারেজ মালিক এবং তার দলবলের বিরুদ্ধে। ওই কাপড় ব্যবসায়ী শান্তিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি বঙ্গ ঘোষ জগদ্ধাত্রী হাট কমিটির পক্ষ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির জন্য কথা বলেন শান্তিপুর থানার বর্তমান দায়িত্বপ্রাপ্ত সিআই কাজল ব্যানার্জির সাথে। মাল কিনতে এসেছি। কোথা থেকে? চাকদা থেকে। মাল বলতে মানে শাড়ি কিনতে এসেছি। বরাবরই আসেন না? হ্যাঁ, দীর্ঘ 4-5 বছর ধরে আমরা আসি। তা ওখানে একটা রাস্তা আছে, রাস্তার পরে দাঁড়িয়ে আমরা ওই মালগুলো বস্তা করে টোটোতে তুলছি। সেই টাইমে এসে বলছে যে পার্কিং দিতে হবে। আমরা দীর্ঘদিন ধরে যাবৎ আসি এবং ওখানে দীর্ঘদিন ধরে ওদের দাবিই থাকে যে ভাই চাঁদা দিতে হবে। তা অল্প বেশি না, 500 টাকা দিতে হবে। ঠিক আছে, চলো সারা বছর আসি, 500 টাকা দেওয়া কোনো ব্যাপার না, দিই আমরা। এবার এখন বলছে আবার পার্কিংও দিতে হবে। মানে দীর্ঘ 500 টাকাটা কবে দিতে হয়েছিল? জগদ্ধাত্রী পুজোর সময়। আচ্ছা। তা বলেছে ঠিক আছে চলো, পার্কিং আমাদের কাছ থেকে নেয়ও না। এখন আবার শুরু হয়েছে পার্কিং নিয়ে। এবার দিইনি আমরা, সেখান থেকে চাবি তুলে নিয়ে চলে গেছে। সে আর একজনের কাছে, সে ওখানে গিয়ে বলছে না পার্কিং দিতেই হবে, হ্যান ত্যান বলে মারধর আমাকে ফাটিয়ে দিয়েছে। কি দিয়ে মেরেছে? এমনি হাত দিয়ে মেরেছে প্রথমে, তারপরে বলছে আরো পাশে যারা ছিল বলছে যে ওখান থেকে উইকেটগুলো নিয়ে আসতো। সেখান থেকে দেখি 4-5টা করে উইকেট নিয়ে আসছে, একদম বড় বড় উইকেট। বাস, তারপরে হচ্ছে ওখানে একজন আখ বিক্রি করছিল, সে আখের ডান্ডা দিয়ে আমাদের পিটাতে সে বলছে যে এখান থেকে বেরিয়ে যা, এখানে সমস্ত হবে না। আমরা মাল কিনতে। আপনারা কজন ছিলেন? আমরা 2 জন ছিলাম, আর ইনি ছিল আমাদের সঙ্গে টোটো চালক। আমরা মাল কিনতে এসেছি। আমরা তো বিষয়টা জানি না যে কি বিষয়, সেটা সাধারণভাবে বলা যেতে পারতো, কিন্তু এইভাবে মারাটা। কোন হাটের ঘটনাটা? এটা ঘোষ মার্কেটের পিছন দিকটা, জগদ্ধাত্রী মার্কেটের এই যে পার্কিং। যে কোনো একটা হাট মালিককে তো বলতেই পারতেন যে এরকম হাটে তারা নিশ্চয়ই কোনো ফেটে গেছি, তো আমি মনে করছি যে এটা পুলিশকে জানানো উচিত। আমি ওই জন্য অবশ্যই প্রথমে পার্কিং হয়নি, তো পার্কিং হলে নিশ্চয়ই পার্কিং দিতাম। আমরা রাস্তা করে গাড়িটা দাঁড়িয়েছি আর মালটা এসছে, আমরা বাদন। পুলিশ প্রশাসনকে তো কমপ্লেন করবেন তো? হ্যাঁ, অবশ্যই পুলিশকে জানানো উচিত যে এরকম ধরনের আমরা বাইরে থেকে কেনাকাটা করতে আসছি, মানুষ কতটা শিখলো যে এইরকমভাবে যদি মারধর করা হয়। আচ্ছা, আর সেক্ষেত্রে ওরা যারা মারধর করলো 3-4 জন ছিল? হ্যাঁ, 3-4 জন না, বেশি। ওখানে মোটামুটি 10-12 জন মতন ছিল, যেরকম এমনি লোকও ছিল যারা 4-5 জন মিলে উইকেট নিয়ে এসে মারছে। আজকেও তো মাল কিনেছেন? হ্যাঁ, আজকেও মাল কিনেছি। তারপরে সেই মাল নিয়ে এখন হাসপাতালে এসেছেন? 2 দিন পরে আসি। সেই মাল নিয়ে হাসপাতালে? মাল নিয়ে হাসপাতালে এসেছি, মাল রয়েছে। আর কোথা থেকে আসছেন? চাকদা? আমরা চাকদা কাটালপুরি মিস্ত্রি পাড়া থেকে। আচ্ছা, তো এরকম তো কখনো এরকম অভিজ্ঞতা কখনো হয়নি? এরকম অভিজ্ঞতা হয়নি, কিন্তু তোমরা পেশা কি করতো? এই চাঁদা তো আমরা বলতে বছর শেষে আমরা বছর শেষে তো আমরা চাঁদা দিই, এবং তাদের একটা জুলুমই থাকে, বলা যায় পিছনের মার্কেটের একটা জুলুম আছে। 500 টাকা চাঁদা। কোন মার্কেট সেটা? যে 200 টাকা নাও তাও হবে না, জগদ্ধাত্রী 500 টাকাই দিতে হবে। জগদ্ধাত্রী জুলুম থাকে। ঠিক আছে চলো, আমরা কেনাকাটা করতে আসছি, 500 টাকা দিই আমরা। আবার এরকম পার্কিং এর একটা জুলুম শুরু হয়েছে, বেরিয়েছে। কি চাইছেন এখন? অবশ্যই শুরু একটা হওয়া উচিত, কারণ যারা দীর্ঘ বাইরে থেকে কেনাকাটা করতে আসে। পার্কিং করিনি, অবশ্যই আমরা পার্কিং দিতাম। আমরা তো রাস্তা করে দাঁড়িয়ে মালটা বেঁধেছি, চলে এসেছি। কি নাম আপনার? নাম কি? আমার নাম শুভজিৎ ঘোষ। আচ্ছা, এখন থানায় যাবেন তো? হ্যাঁ, থানায় যাবো। আর তারপরে ওই মার্কেটেও তো মালিককে একটু জানানোর প্রয়োজন আছে। মার্কেটের লোকের সঙ্গে কথা হয়েছে, অবশ্যই তো জানানো হবে। আর যে মারধর করেছে মূলত তার সে কি কোনো সে গ্যারেজ মালিক, সে যতটা জানতে পারলাম গ্যারেজ মালিক। গ্যারেজ বলতে সাইকেল মোটরসাইকেল রাখা? কি নাম জানতে পেরেছেন? তার নাম ভোলা। ভালো নাম জানতে পারেন? ভালো নামটা ঠিক জানা যায়নি। আপনার কি নাম বলেন? আমার নাম শুভজিৎ ঘোষ। ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি নাকি মারধর করেছেন কাস্টমারকে, এটা কি ঠিক? না, ভাই এইভাবে মারধর করে না কারোর সঙ্গে। হ্যাঁ, তাহলে কি হয়েছে যে পড়ে গিয়ে কেটেছে না কি করে? আমি তো চোখেই দেখিনি জিনিসটা। আচ্ছা, ব্যাপারটা বুঝেছেন? ভাই কোথায় এখন? কোথায় ভাই কোথায় গেছে দেখছেন না? আমি পয়সা সে তো আমি 1 ঘন্টা ধরে বসে রয়েছি এখানে, পাচ্ছি না ওনাকে। আমি তো পয়সা কিনছি, দেখতেই তো পাচ্ছি না। ভাইয়ের বিরুদ্ধে একজন ক্রেতা, সাইকেল গ্যারেজের হোক বা কাস্টমার, তাকে কি মারা উচিত?
এবার জিনিসটা তো আমি দেখিনি, আপনাকে তো বারবার বলছি। আচ্ছা, কিন্তু তাকে তো কেউ মেরেছে, যে আপনার ভাই না মারলো। এবার কে মেরেছে না মেরেছে জিনিসটা তো আপনাকে বারবার বলছি, তো আমি ওইখানে বসে থাকি, আমি দেখিনি, এসে শুনলাম যে গন্ডগোল হয়েছে। কি নাম, ভাইয়ের নাম কি? হ্যাঁ, ভাইয়ের নাম কি? হুলাহুলি। দাদা কি বলবেন, তাঁতশাড়ি কাপড় কিনতে এসে দীর্ঘদিন ধরে তিনি আসেন, তাকে তোলাবাজির টাকা চাওয়া হয়েছে এবং সে টোটোর মধ্যে শুধুমাত্র মালটাকে তুলবে, তাতেও নাকি টাকা লাগবে এবং তার জন্য মারধর করা হয়েছে, উইকেট দিয়ে বেঁধে রোক, এরকম অভিযোগ, কি বলবেন? আমি অরুণ ঘোষ, কমিটি যুগ্ম সম্পাদক। এই মতো অবস্থায় আমরা খবর পাই, যখন খবর পেয়ে তাদের সঙ্গে দেখা করতে যাই, দেখা করতে গিয়ে শুনি তারা হসপিটাল থেকে তারা এখন থানায় যাচ্ছে। তখন তাদের সঙ্গে একটু দেখা করা, আমার মানবিকতার খাতিরে মনে করলাম যে দেখা করার নিশ্চয়ই প্রয়োজন আছে। যে ছেলেটিকে মেরেছে তার নাম শুভজিৎ ঘোষ, চাকদার বাড়ি। সে একটা ভালো ব্যবসায়ী এবং প্রতি সপ্তাহে সে 2-3 বস্তা মাল আমাদের হাট থেকে কেনে। তার মানে আমাদের এখানে সে লগ্নি করতে আসছে, কিছু দিয়ে কিছু নিতে আসছে। সে মতো অবস্থায় আপনার এই যারা করেছে এই ঘটনাটা খুবই নিন্দনীয়। আমরা কিছুতেই এটাকে মানতে পারি না, কারণ যেহেতু হাট কমিটি বলে একটা কমিটি, আমাদের 40 জনের কমিটি আছে, আমরা এটাকে পরিচালনা করি। বাইরে থেকে কেউ এসে গন্ডগোল করে যাবে, সেটা তো আমরা কারোর কাছে বরদাস্ত করবো না। এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে মেরেছে বা যে প্ররোচনায় কাজটি হয়েছে খুবই নিন্দনীয়। শান্তিপুরের বুকে সারা বাংলার মধ্যে শ্রেষ্ঠ হাট হচ্ছে আমাদের বঙ্গঘোষ জগাত্রীর 3টে হাট, যেখানে প্রতিদিন লক্ষ টাকা নয় কয়েক কোটি টাকার লেনদেন হয়। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে এই হাটটাকে ভালো রাখা যায়। আজকে চারিদিকে তো ব্যবসা খারাপ, আমার এখানকার শান্তিপুরের সুতরাগার ছেলেরা তারা এই হাটটার জন্য কিছু না কিছু করে খায়। কেউ টোটো চালায়, কেউ ভ্যানরিক্সা চালায়, কেউ মুটেগিরি করে, কেউ চা বেচে, কেউ হোটেল করেছে। এদের অন্যগুলো মারা যাবে, কিন্তু যদি হাটটার কোনো ক্ষতি হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বারবার বলছি যারা এই কাজ করছে তাদের পক্ষে আমরা কিছুতেই যাব না এবং তাদের আরও কত পানিশমেন্ট হয় আমরা চেষ্টা করবো সেই দিকে। এক্ষেত্রে শুধু আজকে নয়, একটা ঘটনা উঠে এসেছে, কিন্তু প্রায় হচ্ছে এবং অন্যান্য গ্যারেজের ক্ষেত্রেও নাকি এরকম ধরনের ঘটনা ঘটে। অন্য গ্যারেজে আমরা শুনিনি, এটা নতুন বাজারেতেই হয় এবং তারা করে কি জগৎপুরের সময় তো 500-1000 টাকা চাঁদা নাই, সেটা আমরা বলে বন্ধ করেছি গত বছর থেকে। এবছর সেটা নিয়েও অনেক টেনশনের মধ্যে ছিলাম, তাই এবছর মোটামুটি আমাদের যে সেক্রেটারি কাশীনাথ পাল, সে কিন্তু এটাকে অনেকটা রুখে দিয়েছে, বা সভাপতি বিভাস ঘোষ, সেও এটাকে অনেকটা চাঁদা তোলার ব্যাপারটা অনেকটা বন্ধ করে। তার মধ্যেও কিছু ছেলে আছে তারা তো করবেই, তারা হচ্ছে বকাটে বদমাইশ, হ্যাঁ, তাদের কোনো কাজ থাকে না। এইভাবে করলে তো মানে এমনিতে তলানিতে তাদের ব্যবসা, তারপরে তো ভ্যারাইটিস কাপড়ের ব্যবসা হয়ে গেছে এখন আগেকার মতন শুধু শান্তিপুর শাড়ি নেই, শান্তিপুরের সাথে সুরাটের কাপড় আজকে নবদ্বীপ থেকে একটা ইয়ে করে আসছে, কাজ করে নিয়ে আসছে, গুপ্তপাড়া থেকে আসছে, চারিদিকে সারা বাংলার লোক এখানে আসে। সেই জায়গাটাই যারাই মানে আঘাত দিতে যাচ্ছে তাদের পক্ষে আমরা কিছুতেই, এবং তাদের কি করে জব্দ করা যায় সেই চেষ্টা আমরা বারবার করবো। সবচেয়ে বড় কথা হচ্ছে তাদেরকে বোঝানো তো খুশি যেতে পারতো, কিন্তু এই বলে এরকম মারধর করা, বোঝানোর তো জায়গায় আর নেই। নিজেরাই তো করছে অন্যায়, কারণ তোলাবাজি চাইছে মানে কি? তোলাবাজি তো বলে, এটাকে তোলাবাজিই বলবেন, তাছাড়া কি বলা যেত? সেই ব্যাপারে আপনারা শান্তিপুর থানা যিনি দায়িত্বে আছেন তাদেরকে বলেছেন? হ্যাঁ, আমরা গিয়েছিলাম যাতে সমস্যাটা মিটে যায়, তাদের সাথে বসে ডেকে তুলে নিয়ে মিটিয়ে দেয়, এটাই আমাদের লক্ষ্য। কারণ যে ভদ্রলোকের মেরেছে সে তো কালকেও ফের মাল কিনতে আসবে, সেটাই, এবং সে বড় ব্যবসাদার, প্রতি সপ্তাহে 2 বস্তা দিয়ে মাল কেনে। ঘরে ধরুন 25,000 টাকা করে বস্তা হলে পরে তারও তো সিকিউরিটির ব্যাপার আছে একটা। হ্যাঁ, তারও তো সিকিউরিটির ব্যাপার, সে তো ভয় খাচ্ছে। আপনার নাম পরিচয়? আমার নাম অরুণ কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক বঙ্গঘোষ জগাত্রী হাট কমিটির, এবং আমি তাঁত বস্ত্র ব্যবসায়ী সমিতির সেক্রেটারি। আমি শান্তিপুর কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক। এই যে আমাদের হাট কমিটির একজন যুগ্ম সম্পাদক, এই যে কোচিন ঘোষ।